ছোট আলু দিয়ে যে আলুর দমটা রান্না করা হয় সেই আলুর দমটা আমাদের বাসার সবাই খুব পছন্দ করে। এটা ভাতের সাথেও খেতে ভালো লাগে বা ভাতের পরিবর্তে রুটি লুচি বা পরোটার সাথেও কিন্তু ভালো লাগে। আজকে সেই আলুর দমের রেসিপিটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। এই জন্য এখানে ছোট আলু আমি ভালো করে সিদ্ধ করে এটাকে ছুলে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এখন কড়াইতে দিয়ে দিয়েছি হাফ কাপ সাদা তেল। এর মধ্যে আমি 1 চামচের মতো আস্ত জিরা ফোড়ন দিয়ে দিলাম আর সাথে 2-3টার মতো তেজপাতা। এরপর যে আলুগুলো ছুলে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দিয়েছি, দিয়ে এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। লবণটা একটু পরিমাণ মতো দেওয়ার চেষ্টা করবেন। তারপর এখানে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো। আমি এখানে হাফ চামচের মতো হলুদ গুঁড়ো, 1 চামচ শুকনা মরিচের গুঁড়ো আর 1 চামচ ভাজা ধনে গুঁড়ো এগুলো দিয়ে এই আলুটাকে খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। এই আলুর দমটা আর একটু টেস্ট হওয়ার জন্য আমি এখানে দিয়ে দেব আদা বাটা। এখানে আমি 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিলাম। নিরামিষ যে কোনো রান্নায় একটু আদা বাটা দেওয়ার চেষ্টা করবেন, তাতে করে কিন্তু খেতে ভালো লাগে। এখন আদা বাটা দিয়েও আমি এই আলুটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এই রেসিপিটা আপনারা নিরামিষের দিনেও রান্না করতে পারবেন। নিরামিষের দিনেও এই আলুর দমটা খেতে ভীষণ ভালো লাগে। আমার এই রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন। আমি আমার চ্যানেলে ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। যাতে করে গুঁড়ো মশলাটা পুড়ে না যায় এই জন্য সামান্য একটু জল দিয়ে দিলাম। এখন জল দিয়ে মশলার সাথে আলুটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু চাইলে এই প্রসেসে মাছ দিয়েও রান্না করতে পারেন। মাছটাকে ভেজে জাস্ট এখন দিয়ে দেবেন, দিয়ে তারপর ঝোল দিয়ে দেবেন। এই ছোট আলু দিয়ে মাছের তরকারিও খেতে ভীষণ ভালো লাগে। আমি সম্পূর্ণ নিরামিষ দিনের জন্য রান্না করছি, এই জন্য কোনো মাছ দিইনি। নিরামিষ একটা আলুর দম আমি রান্না করে দেখাচ্ছি। এখন এখানে আমি ঝোল দিয়ে দেবো। ঝোলটাকে কিন্তু দিয়ে এটাকে খুব ভালো করে মিক্সড করে দিচ্ছি আর চুলার আঁচটাকে মিডিয়ামে করে আমি 20 মিনিট এটাকে রান্না করব। 20 মিনিট পর যখন ঝোলটা শুকিয়ে আসবে ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম। 1 চামচের মতো জিরে গুঁড়ো দিয়েছি। আপনারা চাইলে জিরে গুঁড়োর পরিবর্তে জিরে বাটাও দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। তবে নামানোর আগে জিরেটা দেওয়ার চেষ্টা করবেন, তাতে করে ফ্লেভারটা খুব ভালো আসে। এখন খুব ভালো করে মিক্সড করে দিয়েছি। আমার আলুর দমের তরকারিটা হয়ে গেছে। আমি এটাকে বাটিতে সার্ভ করে নিয়েছি। দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে। এটা কিন্তু খেতেও অনেক সুস্বাদু হয়। আপনারা যারা নিরামিষ রান্না খেতে পছন্দ করেন বা রুটি বা পরোটার সাথে এরকম একটা আলুর দম কিন্তু আপনারা তৈরি করে নিতেই পারেন। হয়ে গেল আমার সিম্পল আলুর দমের রেসিপি। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে।